ইউটিউবে কমিউনিটি ট্যাব অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনারা অনেক সময় দেখেন আমি আমার বিভিন্ন লেখা, বিভিন্ন ছবি, আমার বিভিন্ন পোল বা ভোটিং সিস্টেমগুলো আপনাদের সাথে মন্তব্য নেওয়ার জন্য শেয়ার করে থাকি। একইভাবে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার কমিউনিটি ট্যাব পরিপূর্ণভাবে বা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করতে পারবেন, এটার যে সিস্টেমগুলো বা ব্যবহারবিধি রয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আপনি পরিপূর্ণভাবে শিখে যাবেন কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাব ইফেক্টিভলি ব্যবহার করে আরও ভিউজ, আরও সাবস্ক্রাইবার, আরও অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে যাচ্ছি, আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ক্লায়েন্ট হান্টিংয়ের নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, কমিউনিটি ট্যাব এমনই একটি ট্যাব যেটি ব্যবহার করে আপনি আপনার দর্শকদের সাথে আরও কানেক্টিভিটি বাড়াতে পারবেন এবং আরও বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন। তো এই ট্যাবটি ব্যবহার করে আপনি আপনার ভিডিওর ভিউজ জেনারেটও করতে পারবেন এবং আপনার চ্যানেলটাকে আরও বেশি এঙ্গেজমেন্ট করতে পারবেন। তো এই কমিউনিটি ট্যাব ব্যবহার করার ফলে দেখুন এখানে কি হয়েছে। আমার এখানে 5টি ভোট আসছে, যেটি আমি একদিন আগে ক্রিয়েট করেছিলাম। আমি কমিউনিটি ট্যাবটা ব্যবহার করা বুঝতাম না, তো কিছুদিন ধরে আমি এই ট্যাবটা ব্যবহার করা শিখি। তো দেখুন এখানে 5টি ভোট আসছে এবং আমি এখানে আরও আসছে যে টেক্সট পুল ক্রিয়েট করেছিলাম, এখানে দেখুন ভোট আসতেছে এবং এখানে ইমেজ পুল করছিলাম, এখানে 15টা ভোট আসছে এবং এখানে আরেকটা ইমেজ পুল করেছিলাম, এখানে 29টা ভোট আসছে। অর্থাৎ এরা আমার চ্যানেলে এঙ্গেজমেন্ট হয়েছে, এরা আমাকে পোস্টগুলো দেখছে। তো এরকমভাবে আপনার চ্যানেলে আপনি যদি অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াতে চান, তাহলে আপনাকে এই কমিউনিটি ট্যাব ব্যবহার করা শিখতে হবে। তো প্রিয় বন্ধুরা, বিভিন্নভাবে আমরা এই কমিউনিটি ট্যাবটা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে এখানে পোস্ট শেয়ার করে, এখানে ইমেজ পোল ক্রিয়েট করে এবং টেক্সট পোল ক্রিয়েট করে এবং ভিডিও শেয়ারের মাধ্যমে। এখানে আমি দেখিয়েছি যে কিভাবে ভোট ক্রিয়েট করতে হয়। দেখুন এরকমভাবে আমি ইমেজ পোল ক্রিয়েট করেছি, এভাবে ভিডিও শেয়ার করেছি এবং এখানে দেখুন আমি একটা পোস্ট ক্রিয়েট করেছি এবং এর নিচে দেখুন এখানে আমি টেক্সট পুল ক্রিয়েট করেছি এবং এখানে দেখুন আমি ইমেজ পুল ক্রিয়েট করেছি। তো এখানে দেখুন এখানে ভোট চলে আসছে এবং লাইকও চলে আসছে, ভোট চলে আসছে এবং লাইকও চলে আসছে। তো এই কমিউনিটি ট্যাবের এই পোস্টগুলো করার ফলে আমার চ্যানেলে আরও বেশি অডিয়েন্স গ্রো হয়েছে, আমার চ্যানেলটা আরও বেশি এঙ্গেজমেন্ট হয়েছে। তো আপনারা এই কমিউনিটি ট্যাবটা ব্যবহার করতে পারবেন। তো আমি কিভাবে ব্যবহার করবেন এবং সবগুলো প্রসেসই আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনি যদি একটা ইমেজ শেয়ার করেন, তাহলে এখানে আপনার যে ইমেজ অপশন রয়েছে, তো এখানে আপনি ক্লিক করবেন। দেন এখানে আপনি রাইট এ মেসেজ, এখানে কিছু লিখতে পারেন। তো আমি এখানে একটা মেসেজ লিখে দিচ্ছি, আগামীকাল সন্ধ্যা 6টায় আসছে, কমিউনিটি ট্যাব ব্যবহার করে সাবস্ক্রাইবার বাড়াবেন। হাউ টু ভাইরাল ইউর ইউটিউব ভিডিওস বাই ইউটিউব কমিউনিটি ট্যাব। তো এখান থেকে আপনারা 5টা ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। তো 5টা ইমেজ 1600x1600 পিক্সেলে এই রেজুলেশনে আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে আপনাদের পোস্টটা করা দেখাই। দেন দেখুন আমার এখানে এটার প্রিভিউ দেখাচ্ছে। তো আমি এখানে যদি একটা পোস্ট করে দিই, দেখুন আমার এই পোস্টটা হয়ে গেছে। বন্ধুরা, আপনাদেরকে আমি ইমেজ পোস্ট কিভাবে করতে হয় সেটা দেখালাম। এখন দেখবেন আপনারা কিভাবে একটা ইমেজ পোল ক্রিয়েট করতে হয়। তো এখানে ইমেজ পোল ক্রিয়েট করার জন্য আমি এই পোস্টটাকে যদি পাবলিশ করতে চাই তো পাবলিশ অপশনে রাখবো, আর যদি শিডিউল করতে চাই তো শিডিউল করব। তো আমি এখন এই পোস্টটাকে পাবলিশ করব, সেহেতু আমি এখানে একটা ইমেজ পোল সিলেক্ট করলাম। দেন আমি এখান থেকে দেখুন যে
বলতেছে যে আক্স ইউর কমিউনিটি, আমার কমিউনিটিতে জিজ্ঞেস করতে বলতেছে। তো আমি এটা জিজ্ঞেস করবো আমার ইউটিউব কমিউনিটিতে। তো হোয়াট ইজ দ্য অরিজিনাল কালার অফ গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোরের আসল রং কী। তো এখানে আমি এই অপশনটাতে ক্লিক করব। দেন আমি একটা ইমেজ সিলেক্ট করব, দেন ওপেন। আমি আরও একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ওপেন। দেন আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমি একটা লোগো দিয়ে দিচ্ছি। দেন অ্যাড অপশনে ক্লিক করে আরও একটা দিব। ওকে, দেখুন এখানে আমি 4টা প্লে স্টোরের ছবি অলরেডি আমি এখানে নিয়ে নিয়েছি। তো এই ছবিগুলো তে আমার যে অডিয়েন্স রয়েছে, তো অডিয়েন্সরা এবং অন্য অডিয়েন্সরাও আমার এরকম একটা পোস্ট দেখে, হ্যাঁ, তারা শখের ছলে হলেও এখানে কোনটা গুগল প্লে স্টোরের আসল লোগো, তো এটাতে তারা ক্লিক করবে। তো এভাবে আমার চ্যানেলের মধ্যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিউসও বাড়বে, সেই সাথে আমার সাবস্ক্রাইবারও বাড়বে এরকমভাবে। তো এখান থেকে যদি আমি পোস্টে ক্লিক করি তাহলে এখানে একটা পোস্ট হয়ে যাবে। দেখুন এর যে এখানে একটা পোস্ট হয়ে গেছে, এই একটা হলো ইমেজ পোস্ট করলাম, দেন এখানে একটা টেক্সট পুল ক্রিয়েট করলাম। তো এখানে তারা যখন একটা ক্লিক করবে, তো এখানে একটা ভোট কাউন্ট হবে এবং এখানে আমার অডিয়েন্সরা এখানে লাইকও দিতে পারবে এবং এটাকে শেয়ারও করতে পারবে। তো এরকমভাবে একটা ইমেজ পুল ক্রিয়েট করলে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ানো পসিবল। দেন এখানে একটা যদি, তো প্রিয় দর্শক, আপনাদের দেখানো হলো কিভাবে আপনারা একটা ইমেজ পোস্ট করবেন ইউটিউবের মধ্যে এবং একটা ইমেজ পোল ক্রিয়েট করবেন। দেন আমি এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে টেক্সট পোল ক্রিয়েট করবেন এবং এই টেক্সট পোল ব্যবহার করেও আপনি অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। তো এখানে আমি টেক্সট পোলে ক্লিক করলাম। দেন এখানে আমি আমার কমিউনিটিতে কি জিজ্ঞাসা করব সেটা এখানে আমি লিখব। তো আপনি কোন ক্যামেরা ব্যবহার করেন, তো এখানে আমি একটা অপশনে লিখব, এখানে 1 নাম্বার DSLR, নাম্বার না দিলেও চলবে। তো তারপরে 2 নাম্বারে আমি লিখব মিরর লেন্স। এখানে আপনি অ্যাড অপশনে ক্লিক করে আরেকটা অপশন অ্যাড করে দিলাম, এখানে লিখব আমি স্মার্টফোন। ওকে, এখানে আমি একটা স্মার্টফোন সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি যদি পোস্টে ক্লিক করি তাহলে এখান থেকে পোস্ট হয়ে যাবে, হ্যাঁ। তারপরে আমি যদি এটাকে শিডিউল করে রাখতে চাই যে এটা আমি এখন পাবলিশ করব না, এটা আগামীকাল সকালে যখন আমি ঘুমে থাকবো তখন এটা পাবলিশ হবে। তো তার জন্য আমাকে এখান থেকে এই যে শিডিউলে ক্লিক করে আমাকে এটাকে আমি শিডিউল করে রাখতে পারবো, যেভাবে আমরা ইউটিউবের ভিডিওকে শিডিউল করি। তো এখন আমি এইটাকে পোস্ট করে দিচ্ছি। এই হচ্ছে টেক্সট বলে। দেখুন আমি আপনাদের দেখাই, আপনারা বলবেন যে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, আসলে কি এভাবে এঙ্গেজমেন্ট বাড়ে। দেখুন আমি সবেমাত্র কয়েকদিন ধরে আমি এখানে পোস্ট করা শুরু করছি এবং পোল ক্রিয়েট করা শুরু করছি। দেখুন এখানে আমার এখানে 5টা ভোট আসছে এবং 2টা লাইক আসছে এবং আরেকটু যদি আমি নিচে স্ক্রল ডাউন করি, দেখুন এখানে 3টা লাইক আসছে, হ্যাঁ। তারপরে আমি এখানে যদি আপনাদের দেখা, এখানে 15টা ভোট
আসছে, তাহলে এগুলো কিভাবে আসছে? নিশ্চয়ই এখানে কোনো অডিয়েন্সরা ক্লিক করার ফলে তো এই বোর্ডগুলো আসছে নাকি? তো এগুলো তো আর একা একা আসে নাই। দেখুন এখানে 29টা বোর্ড পড়ছে। তো এগুলো বোর্ড পড়ার ফলে দেখবেন যে 29টা 100 200 300 500 এরকম হাজারকে হাজার আপনার চ্যানেলে অডিয়েন্স আসবে এবং আপনার চ্যানেলটাকে ভিউ করবে এবং আপনার ভিডিও ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়বে এ থেকে। তো এভাবে আপনি একটা পোস্ট করতে পারবেন এবং এইভাবে আপনি একটা ইমেজ পোল ক্রিয়েট করতে পারবেন এবং এইভাবে আপনি একটা টেক্সট পোল ক্রিয়েট করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউটিউবের ভিডিওকে আপনারা শেয়ার করবেন। ধরেন আপনি একটা ভিডিওকে শিডিউল করে রেখেছেন, তো এটাকে পাবলিশ করবেন আপনি আগামীকাল। তো এখানে আপনি আগেই অডিয়েন্সকে জানিয়ে দিলেন যে আগামীকাল আপনার একটা ভিডিও রিলিজ হচ্ছে, তো এই ভিডিওটা আপনারা দেখবেন। অথবা এখানে আমি আপনাদের দেখাই, দেখুন লিখছি আমি আগামীকাল সন্ধ্যা 6টায় আসছে বায়ার ফান্ডিংয়ের সিক্রেট মেথড। তো এই ভিডিওটা এই যে 3 দিন আগে আমি পাবলিশ হয়েছে, তো তার আগে আমি এরকম একটা পোস্ট করে রেখেছিলাম। এবং তারপরে দেখুন আমার চ্যানেলের সবথেকে বেশি পাওয়ারফুল ভিডিও যেটা এই যে এই ভিডিওটা, তো আমি পোস্ট করে রেখেছি। দেন আরেকটা ভিডিও এখানে আমি আপলোড করেছি মাত্র 6 দিন আগে, দেখুন গতকাল রাতে পাবলিশ করা হয়েছে, যারা মিস করছেন দেখে নিন। তো এরকম একটা টাইটেল দিয়ে আমি এখানে এরকম পোস্ট করেছি। দেখুন এই 6 দিনে আমার এখানে এঙ্গেজমেন্ট আসছে, ভিউ আসছে, হ্যাঁ, প্রায় 2000-এর কাছাকাছি। তো এরকমভাবে আপনারা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার কমিউনিটিতে ভিডিও, আপনার যে ইউটিউবের ভিডিও এগুলোকে পোস্ট করবেন। তো আমি এখান থেকে এই টাইটেলটুকু একটু কপি করি। দেন এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে কি করছে, ভিডিও সার্চ করতে বলতেছে ইউটিউব থেকে, হ্যাঁ, ইউআরএল বাই দিতে পারবেন। এবং এখানে আরেকটা অপশন আসছে এখানে ইউটিউব ভিডিওস। তো আমার একান্ত ইউটিউব ভিডিওস যেগুলো সেগুলো আমি এখানে পোস্ট করতে চাচ্ছি, তাহলে আমি এখানে এটা ক্লিক করলাম। দেন আমি আমার কোন ভিডিওটাকে এখন পোস্ট করব এখানে সেটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, দেন এখানে সিলেক্ট অপশনে ক্রিয়েট করলাম। দেন আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, একটু কাট করে দিই যেহেতু আমি এটা কিছুদিন আগে পাবলিশ করছি, যারা মিস করছেন দেখে নিন। হ্যাঁ, তো এরকমভাবে আমি এখন এখানে পোস্টে ক্লিক করতে পারি, আবার এটাকে শিডিউলও করতে রাখতে পারি। তো আমি এখানে পোস্টে ক্লিক করলাম। দেখুন আমার এই ইউটিউবের ভিডিওটাও এখানে পোস্ট হয়ে গেল। তো এরকমভাবে আপনারা যদি আপনাদের কমিউনিটিতে পোস্ট করতে থাকেন তাহলে একসময় দেখবেন আপনার চ্যানেলটা গ্রো করছে এবং আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি আপনার চ্যানেলে অ্যাড হচ্ছে। তো এরকমভাবে আপনারা যদি নিয়মিত এই বোট এবং টেক্সট পুল এবং ইমেজ পুল ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার ধরেন আজকে একটা ভিডিও পাবলিশ করলেন, 3 দিন পর আবার একটা ভিডিও পাবলিশ করবেন, তাহলে মাঝখানের এই গ্যাপটা আপনি কিভাবে পূরণ করবেন? তো তখন আপনি আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি পোস্টগুলোকে ক্রিয়েট করে আপনার ইউটিউব অ্যালগরিদমকে বোঝাবেন যে আমি এই চ্যানেলে নিয়মিত পোস্ট করতেছি এবং ভিডিও পাবলিশ করতেছি এবং বোর্ড ক্রিয়েট করতেছি। তো তাহলে আপনার ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে দ্রুত র্যাঙ্কিংয়ে এবং আপনার ভিডিওগুলোকে রেকমেন্ডেশনে নেবে। তো
আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন।